একদিন ইয়াজুজ মাজুজ মহাপ্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। তারা চারদিকে ছড়িয়ে পড়বে, ধ্বংসযজ্ঞ চালাবে, লুটপাট করবে, আর কিছুই অবশিষ্ট রাখবে না। ঠিক তখন আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে চলে যাবেন নিরাপদ আশ্রয় তুর পাহাড়ে, যেখানে ইয়াজুজ মাজুজ কখনো পৌঁছাতে পারবে না। এদিকে তারা পৃথিবীর সবকিছু ধ্বংস করবে, মানুষ পশু পাখি সবাই তাদের হাত থেকে বাঁচবে না। একসময় তারা ভাববে জমিনে আর কাউকে বাকি রাখেনি। তখন অহংকারে আকাশের দিকে তীর ছুঁড়তে শুরু করবে। আল্লাহর ইচ্ছায় সেই তীরগুলো রক্তমাখা হয়ে ফিরে আসবে। তারা খুশি হয়ে বলবে, আমরা আকাশের বাসিন্দাদেরও শেষ করে দিয়েছি। তারা মনে করবে এখন দুনিয়াতে শুধু আমরাই বেঁচে আছি। কিন্তু ঠিক তখনই হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করবেন। আল্লাহর হুকুমে ইয়াজুজ মাজুজদের গলায় অদ্ভুত এক রোগ দেখা দেবে। সেই রোগ দ্রুত মহামারীতে ছড়িয়ে পড়বে। একে একে পুরো জাতি মারা যাবে। চারপাশে তাদের লাশ জমে থাকবে, আর ভয়ঙ্কর দুর্গন্ধে পরিবেশ অসহ্য হয়ে উঠবে। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদেরকে এই দুর্গন্ধ থেকে মুক্ত করুন। আর আল্লাহ তার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টিতে পৃথিবী হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন, মুক্ত হবে সমস্ত দূষণ ও দুর্গন্ধ থেকে।